জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি না তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এসএসসির মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ 2025 এর বিজ্ঞপ্তি। এখানে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করবে তারা কিন্তু প্রত্যেকেই ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে বেতন 19,900 থেকে স্টার্ট 56,900 টাকা। এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট যেখানে গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট করাচ্ছে। এখানে প্রত্যেকেই সেন্ট্রালে জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। তো সেন্ট্রালে কোথায় কোথায় জব পোস্টিং রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি পদের ক্ষেত্রে সেটা আমরা আলোচনা করবো। ভিডিওটি সম্পূর্ণ দেখো। যেহেতু একটি মাত্র পরীক্ষার মাধ্যমে রিক্রুটমেন্ট করাচ্ছে, তো প্রত্যেকের দারুণ সুখবর। একটি মাত্র পরীক্ষা দেবে আর তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের জব পোস্টিং তোমরা পেয়ে যাবে। তো ওইচডি মানে কোথায় কোথায় জব পোস্টিং হবে এবং যারা ত্রিপুরাতে ভিডিওটি দেখছো তাদের ক্ষেত্রে কোথায় কোথায় জব পোস্টিং রয়েছে সম্পূর্ণ কিছু আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক রোজ আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে আলোচনা কিন্তু করছি। এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ 4 নম্বর পয়েন্টে উল্লেখ কিন্তু করা রয়েছে যে সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ 2025 এর বিজ্ঞপ্তি, যেখানে তোমাদের কিন্তু প্রত্যেকে অনলাইনে পরীক্ষা দিতে হবে। তো এখানে 16 এপ্রিল 2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, যেখানে তোমাদের 15 মে 2025 অবধি ফর্ম ফিল আপ চলবে। তো জুন জুলাই তোমাদের এক্সাম কিন্তু হচ্ছে। তো এক্সামের বেশি দিন তোমরা কিন্তু প্রত্যেকে সময় কিন্তু পাচ্ছ না। তো খুব দ্রুত এখানে এক্সাম কন্ডাক্ট করাবে। আর এখানে তোমাদের 6 মাসের মধ্যে এটা কিন্তু জয়েনিং কিন্তু করে নেবে। তো খুব ভালো চান্স, এটা খুব দারুণ সুখবর। তো ভিডিওটি যারা দেখছো ভিডিওটি সম্পূর্ণ দেখে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। তোমাদের 16 এপ্রিল থেকে ফর্ম ফিল আপ স্টার্ট, 15 মে 2025 লাস্ট। এর মধ্যে প্রত্যেকে অনলাইনে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। প্রথমত আমরা অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি। যারা ভিডিওটি স্কিপ করছো তারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারো। এখানে প্রথমত আমরা দেখে দিচ্ছি তোমাদের সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ 12 এর ভ্যাকান্সি এখানে রিক্রুটমেন্ট করাবে। এখানে টোটাল ভ্যাকান্সি তোমাদের 3065টা ভ্যাকান্সি রয়েছে। 3065টা ভ্যাকান্সি থাকছে মেল এবং ফিমেল উভয়ের ক্ষেত্রে। তো এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট তোমাদের কিন্তু 16 এপ্রিল, তোমাদের এপ্রিল মাসের 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, যেখানে অ্যাপ্লিকেশন চলবে তোমার মে মাসের 15 তারিখে লাস্ট। এর মধ্যে প্রত্যেকে অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। এখানে অ্যাপ্লিকেশন ফিস প্রত্যেকে 100 টাকা দিতে হবে। আর এখানে এক্সাম ডেট যেখানে তোমাদের জুন জুলাই 2025 হচ্ছে। তো এক্সামের জন্য তোমাদের প্রত্যেকে প্রস্তুতি কিন্তু নিতে হচ্ছে, হাতে বেশি দিন কিন্তু সময় কিন্তু পাচ্ছ না। এখানে কোয়ালিফিকেশন এখানে মানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী চাওয়া হয়ে থাকে সেটা আমরা দেখে দিচ্ছি। এখান থেকে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক পাস করবে তার মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং স্নাতক যারা পাস করবে মিনিমাম নাম্বার থেকে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে কোনো রকম পার্সেন্টেজে কিন্তু প্রয়োজন কিন্তু পড়ে না। তো এখানে এজ লিমিট যেটা ধরা হবে 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়স কিন্তু ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যাদের বয়স থাকবে 18 থেকে 30 তারা প্রত্যেকেই যোগ্য। এখানে কিছু কিছু পোস্ট রয়েছে 18 থেকে তোমাদের কিন্তু 35-এর মধ্যে বয়স ধরাবে। আর কিছু পোস্ট রয়েছে তোমাদের 21 থেকে তোমাদের বয়স কিন্তু 40-এর মধ্যে হলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। কিছু কিছু পোস্ট কিন্তু থাকবে যেটা মানে ভ্যারিয়াস পোস্টে রিক্রুটমেন্ট করাবে। আর 3টা শিক্ষাগত যোগ্যতা থাকছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক, এই 3 ধরনের শিক্ষাগত যোগ্যতা কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু করাবে। তো এখানে তোমাদের দেখে দিই যারা SC/ST প্রার্থী তারা কিন্তু প্রত্যেকে 5 বছরের ছাড় মানে অর্থাৎ 18 থেকে 35। আর যারা বিভিন্ন পোস্টে আবেদন করবে তারা 5 বছরের ছাড়। ওবিসি হয়েছে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ। ওবিসিরা 18 থেকে 33-এর মধ্যে বয়স থাকতে হবে যারা এখানে মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপ কিন্তু করবে। এটা মাধ্যমিক পাশে আমি এজ লিমিট বললাম, আর বাকি যে এজ লিমিটগুলো রয়েছে সেটা আমি আলোচনা কিন্তু করে দিলাম। তো এবার আমরা দেখবো যেখানে কোয়ালিফিকেশন তোমাদের প্রথমত বলছি যারা এখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে অথবা মাধ্যমিক পাস এখানে এজ লিমিট 18 থেকে 25 থাকতে হবে, 18 থেকে 27-এর মধ্যে থাকতে হবে। যারা SC/ST প্রার্থী তারা কিন্তু প্রত্যেকে 5 বছরের ছাড় পাবে। ওবিসি প্রার্থীরা তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ। এই প্রত্যেকে বেতন পাচ্ছ, বেতনের মান তোমরা দেখতে পাচ্ছ 18,000 থেকে স্টার্ট। লেভেল 1 থেকে তোমার স্যালারি পাচ্ছ, লেভেল 7 অবধি তোমার স্যালারি যাবে 56,900 টাকা। গ্রুপ পে টোটাল মিলে তোমার স্যালারি পাচ্ছ এখানে কত, এখানে 21,000 টাকা প্লাস সামথিং স্যালারি কিন্তু পেয়ে যাবে। যারা যোগ্য প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। এখানে আমরা দেখবো কোয়ালিফিকেশন মানে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা কিন্তু তারা কত টাকা স্যালারি পাবে। এখানে এজ লিমিট কী ধরাবে, এখানে এজ লিমিট 18 থেকে 27, 18 থেকে 30-এর মধ্যে বয়স থাকতে হবে। আর এখানে বেতন 19,900 থেকে স্টার্ট, সেখানে 63,200 টাকা। লেভেল 2 এর স্যালারি ধীরে ধীরে তোমাদের বেতনের মান কিন্তু বাড়বে। এখানে যারা প্রথমত এখানে যারা ফর্ম ফিল আপ করে চাকরি করবে তাদের কিন্তু 27,000 টাকা প্লাস সামথিং স্যালারি পাবে প্রথম মাসে গুড পে টোটাল মিলে। আর এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন মানে স্নাতক পাস মানে যারা গ্র্যাজুয়েট পাস করবে মানে বিএ পাস তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। 18 থেকে তোমাদের বয়স 30-এর মধ্যে থাকতে হবে। এখানে তোমাদের বেতন 35,400 থেকে স্টার্ট, যেখানে 1,12,400 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ। তো প্রত্যেকে ভালো একটা শূন্যপদ রয়েছে, একটা হিউজ পরিমাণে বেতন রয়েছে। তুমি যে পোস্টে ক্ষেত্রে যোগ্য হবে তুমি সে পোস্টে কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে দেখে না তোমাদের সিলেকশন প্রসেস এটা কীভাবে রিক্রুটমেন্ট করেছে, এটা সিলেকশন প্রসেস কী। তো এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে সিলেকশন প্রসেস প্রথমত রিটেন এক্সাম দিতে হবে। যারা রিটেন এক্সামে পাস করবে তারা এখানে স্কিল টেস্টে ডাক পড়বে। স্কিল টেস্টে যখন তুমি পাস করবে তারপর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে।
এখানে স্কিল টেস্ট, তারপর হবে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন। এই প্রসেসের মাধ্যমে এখানে রিক্রুটমেন্টই করাচ্ছে। তো এই প্রসেসগুলো প্রত্যেক স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তো এখানে মাঠ কোনো রকম কিছু হচ্ছে না। তো এখানে যারা আবেদন করবে, তো এখানে কোথায় কোথায় জব পোস্টিং পাবে সেটা আমরা দেবো। আর এখানে তোমাদের মেডিকেল টেস্ট কোনো নেওয়া হবে। এখানে রিটেন এক্সাম তোমরা দেখতে পাচ্ছ 200 মার্কের একটা রিটেন এক্সাম দিতে হবে। 200 নম্বরের পরীক্ষা হবে, যেখানে 100টা কোশ্চেন থাকবে। প্রশ্নের মান 100টা থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান 2। তুমি একটা উত্তর ঠিক করবে, তুমি 2 নম্বর পাবে। তো এখানে দেখতে হচ্ছে এক্সাম টাইম 1 ঘন্টা। তোমাদের সিবিটি এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম দিতে হবে। যারা এখানে পাস করবে তারা এখানে জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। এখানে নেগেটিভ মার্ক, এখানে তুমি 2টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেবে। তুমি পরীক্ষার হলে তুমি 2টা প্রশ্ন ভুল করছো, তাহলে প্রাপ্ত নম্বর থেকে তোমাদের 1 নম্বর কিন্তু কেটে নেবে। আর এখানে এক্সাম প্যাটার্ন তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। তোমার এক্সাম প্যাটার্নের উল্লেখ কিন্তু করা হয়েছে। এতে তোমাদের 25টা কোশ্চেন থাকবে, আর জিকে জিএস এর ক্ষেত্রে 25টা কোশ্চেন থাকবে। আর এখানে দেখতে পাচ্ছ ম্যাথ থেকে তোমাদের 25টা কোশ্চেন থাকবে, আর রিজনিং থেকে তোমাদের 25টা কোশ্চেন। এইভাবে এখানে কিন্তু প্রত্যেক স্টেপ সাবজেক্টগুলো ফলো করতে হবে। আর এখানে এক্সাম ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশ এবং হিন্দি এবং বাংলা। এখানে কিন্তু তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। তো এখানে বাংলা, ইংলিশ এবং হিন্দি, এখানে 3 ভাষায় পরীক্ষা দিতে পারছো। যে মেল এবং ফিমেল উভয় আবেদন করবে। এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে হিন্দি, ইংলিশ, বেঙ্গলি। তোমার ক্ষেত্রে যেটা বেস্ট বলে মনে হবে তুমি সে ভাষায় কিন্তু প্রত্যেক পরীক্ষা কিন্তু দেবে। এখানে রিটেন এক্সাম সেন্টার তোমরা দেখতে পাচ্ছ কোথায় কোথায় পড়বে। এখানে কলকাতা, শিলিগুড়ি, কল্যাণী। আর যারা ত্রিপুরা থেকে ভিডিও দেখছো তোমরা আগরতলা কিন্তু প্রত্যেকে কিন্তু পেয়ে যাচ্ছ। আগরতলায় তোমরা এক্সাম সেন্টার পাবে। এবার বলে রাখি এখানে কোথায় কোথায় জব পোস্টিং পড়বে। যারা এখানে তোমরা আবেদন করবে, তোমাদের যারা কলকাতা থেকে এবং শিলিগুড়ি থেকে তোমরা এক্সাম সেন্টার পাচ্ছ, আর যারা ত্রিপুরা থেকে আবেদন করছো তারা আগরতলা এক্সাম সেন্টার পাচ্ছ। এবার জব পোস্টিং তোমাদের কোথায় কোথায় পড়ছে সেটা আমরা দেখবো। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমার জব পোস্টিং পড়বে কলকাতায় জব পোস্টিং পাচ্ছ। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তখন কল্যাণীতে জব পোস্টিং পাবে, শিলিগুড়িতে জব পোস্টিং পাবে। এটা গ্রুপ ডি পোস্টের কাজ কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। আর যারা এখানে ত্রিপুরা থেকে ভিডিও দেখছো তোমরা আগরতলাতে তোমরা জব পোস্টিং পেয়ে। ওয়েস্ট বেঙ্গল আর ত্রিপুরার ক্ষেত্রে কোথায় কোথায় জব পোস্টিং পড়ছে, জব পোস্টিংয়ের লিস্টটা আমি টোটাল টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি। তোমার টেলিগ্রাম চ্যানেল থেকে তো প্রত্যেকে দেখে নেবে। তো ভিডিও নিজের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাচ্ছ, সেখানে যুক্ত যাও। না হলে তোমরা পার্সোনালভাবে ফেসবুক পেজে ফলো কিন্তু করতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখানে ফলো করে পার্সোনাল SMS করো, সেখানেও আমরা নোটিফিকেশন কিন্তু প্রত্যেকেই দিই। আশা করো প্রত্যেকে ক্লিয়ার করে বুঝতে পারছি। তাহলে বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।